সকলকে শীতকাল ফ্যামিলি ব্লগে স্বাগত। বন্ধুরা, হাতে খুব কম সময়ে জোগাড় নেই, তাহলে আমার মতো করে মাটন রান্না করে নিন। দেখবেন খুব তাড়াতাড়ি খুব টেস্টি মাটনের ঝোল হয়ে যাবে। আমি সেভাবেই আজকে মাটনটা রান্না করছি আর সেটাই শেয়ার করছি। খুব টেস্ট হয়েছিল। তা দেখুন বন্ধুরা, আমি এবার রান্নাটা শুরু করছি। দেখুন, কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, আর এদিকে কিছু আলু তার আগে আমি ভেজে রেখে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে পেঁয়াজটা আর রসুনটা ভেজে নিচ্ছি। সবার আগে বলে রাখি, এই রেসিপি ভালো লাগে আমার এই ছোট্ট চ্যানেলটি যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো বন্ধুরা, পেঁয়াজটা লাল লাল এসে গেছে। এখন আমি দিয়ে দিলাম এটা কাশ্মীরি মরিচ। কাশ্মীরি মরিচ দিয়ে একটু ভেজে নিলে কালারটা খুব সুন্দর আসবে, তাই কাশ্মীরি মরিচ দিয়ে দিলাম। দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা আমার মতো করে তো বললাম যে একবার বানিয়ে সত্যি জাস্ট অসাধারণ হবে একদম। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা। আমি আদা বাটা দিয়ে দিলাম 2 চামচ। আর আমার মাটন আছে 1 কেজি। আর খুব যে বেশি আমি মশলা দেবো তা না, অল্প মশলায় রান্নাটা করব। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিলাম 2 চামচ। ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আমি ধনের গুঁড়ো 1 চামচ দিয়েছি। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে এবার ভালো করে মশলাটা নাড়িয়ে নিচ্ছে। দিয়ে দিচ্ছি সামান্য গরম জল, কারণ তাতে মশলাটা উড়ে যাবে না, খুব ভালোভাবে নাড়া যাবে। খুব সুন্দর মশলাটা আমার নাড়ানো হচ্ছে, কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা। ঝালটা যার যেমন প্রয়োজন মনে হবে বেশি কম দিয়ে নিলেই হবে। আমি ঝালের জন্য কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি, কারণ কাঁচা লঙ্কা শরীরের পক্ষে উপকারী। দিয়ে ভালো করে আবারও মশলাটা কষিয়ে নিচ্ছি। তো এরপর আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতা অনেকে গরম তেলের মধ্যেও দেয়, তবে আমি আজ একটু অন্যরকমভাবে করছি, তো তাই এই সময় দিয়ে দিলাম। এতেও ভালো সেন্ট আসবে। দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে নিচ্ছে। তা বন্ধুরা, এরপর গ্যাসের ফ্লেমটা একদম সিমিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি টক দই 2 চামচ। এটা আমি আগে থেকেই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। আর গ্যাসের ফ্লেম সিমিয়ে দিয়ে দিতে হবে, নাহলে ফুল ফ্লেমে এই দই দিলে ফেটে যাবে কষতে কষতে। তাই গ্যাসের ফ্লেমটা সিমিয়ে তারপর আমি দই দিয়েছি। দিয়ে আমি 1/2 মিনিট সমস্ত মশলা কষিয়ে নিলাম। আর যেটা বলছিলাম বন্ধুরা, এবার আমি দিয়ে দিয়েছি মাটন। দেখো, মাটনটা আমি সবার প্রথম হাতে খুব কম সময় ছিল, তো তাই আমাকে অনেক কিছু করতে হবে। পেঁয়াজ, রসুন, আলু, মশলা তৈরি করা, আদা বাটা,
তাহলে আমি এত কিছু করবো কীভাবে? সব কিছু জোগাড় করতে তো অনেক সময় লেগে যাবে। তারপর যদি আবার জোগাড় করে মাটনটা রান্না করতে শুরু করি, তাই না, অনেক সময় লেগে যাবে। তাই আমি প্রথমে মাটন একটা প্রেশার কুকারে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, জল আর অল্প লবণ দিয়ে। তারপর বন্ধুরা আমি 3টে হুইসেল দিয়ে অফ করে রেখেছিলাম। আর মাটন হুইসেল হতে হতে আমি ততক্ষণে সমস্ত কিছু কাটা বাটা এগুলো রেডি করে নিয়েছিলাম। তাতে আমার অনেকটা সময় পেয়ে গেলাম, আর মাটনটাও সিদ্ধ হয়ে রইল। দেখো, এবার মাটনটা দেওয়ার পর আমি আরও মিনিট 3 ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে এবার আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। তা বন্ধুরা, এতে কিন্তু আমার কাজের অনেক সুবিধা হয়েছে। সময়ের জিনিস আমি সময়ে মানুষকে পরিবেশন করতে পেরেছি। তা নাহলে কিন্তু আমার এই মাটন বসাতে অনেক দেরি হতো আর সময় দিতে পারতাম না। এখন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। এটা স্বাদের ব্যালেন্স হবে, মিষ্টিটাও যে যার প্রয়োজন মতো দিয়ে নিলেই হবে। তা আমার কষানো মোটামুটি প্রায় হয়েই গেছে। এখন এবার আমি দিয়ে দিলাম আগে থেকে যে ভেজে রেখেছিলাম আলু, সেই আলু আমি দিয়ে দিলাম মাটনের মধ্যে, দিয়ে ভালো করে সব কিছু আবারও কষিয়ে নিচ্ছি। আর বেশ সুন্দর একটা সেন্ট আসছে। আমার কষানোটা দেখে বোঝাই যাচ্ছে যে কষানোটা আর হয়েই এসেছে। তা বন্ধুরা, এরপর আমি দিয়ে দিচ্ছি মাটন স্টক। এটা আমি একটা জায়গায় রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম প্রেশার কুকার থেকে নিয়ে। তা বন্ধুরা দেখো, কত সহজে আমি মাটন রান্নাটা করছি। দিয়ে এবার ভালো করে জলের সাথে মশলাটা মিশিয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে। তারপর আমি আরও কিছুটা জল দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি মাটনের চর্বি, কারণ এগুলো দিয়ে কষলে অনেক সময় গলে যায়। তাই এই জল দেওয়ার পর যদি দেওয়া হয় তাহলে বেশ সুন্দর গোটা গোটা থাকে আর সুসিদ্ধ হয়। এটা তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই মিনিট 5 ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিলাম। নিয়ে ঢাকা খুলে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আলুও সিদ্ধ হয়ে গেছে, কারণ ভাজতে ভাজতে আলু অনেকটা সিদ্ধ হয়েছিল। আর মাটনটা খুবই সুন্দর সিদ্ধ হয়ে আছে। দেখো, তোমাদেরকে খুন্তি দিয়ে কেটে দেখিয়ে দিলাম। অথচ মাটনের পিসগুলো একদম গোটা গোটা আছে, পরিবেশনের ভীষণ সুবিধা হবে। তা বেশ সুন্দর ফুটছে। এরপর আমার রান্নাটা একদম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা, যে এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলো থাকে, সেটাই এক পাতা আমি বেটে আর রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। সমস্ত কিছুটাই মাটন যখন আমি প্রেসার কুকার সেদ্ধ করতে দিই তখনই জোগাড় করে নিয়েছিলাম। তা দেখো, রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, তোমরা একবার হলেও এভাবে বানিয়ে দেখো, অসম্ভব টেস্ট হয় হালকা পাতলা মাটনের ঝোল। কেমন লাগলো আমাকে জানিও। আজকের মতো আসি, ভালো থেকো সবাই। জানো তো, বাড়ির সবাই খেয়ে খুব প্রশংসা করেছিল। তোমরা একবার এভাবে বানিয়ে দেখো, বাড়ির সবাই খুব প্রশংসা করবে। আজকের মতো বিদায় বন্ধু।